হাই এভরিওয়ান, চলো আজকে একটা নতুন কিছু করি। কি করা যায়? চুলের অবস্থা তোমরা অলরেডি দেখতে পাচ্ছ, ভীষণ খারাপ অবস্থা, ডাল ড্যামেজ লাগছে, একদম লাইফলেস হয়ে গেছে। সো কি করা যায়? চলো তাহলে একটু চুলে নতুন মেকওভার দেওয়া যাক। So this is the makeover. Yes, I'm trying the new Garnier Color Naturals Crème Rich Nourishing Permanent Hair Color, যেটা কালার তোমরা দেখতে পাচ্ছ 6.60 Intense Red, অ্যান্ড এখানে রয়েছে একটা ডেভেলপার আর একটা হচ্ছে ক্রিম হেয়ার কালারেন্ট, তার সাথে রয়েছে একটা গ্লাভস। এটার মধ্যেই থাকে গ্লাভস অ্যান্ড ব্রাশ, কিন্তু আমি এর ব্রাশটা ইউজ করছি না। আমি আজকে ইউজ করছি আমারই একটা লোকাল শপ থেকে কেনা একটা ব্রাশ। তো আমি এখানে 1:1 রেশিওতে কালার আর ডেভেলপারটা মিক্স করে নিচ্ছি, অ্যান্ড লেটস সি হাউ ইট গোজ। আর ভালো করে মিক্স করে নিতে হবে। আমি তোমাদেরকে অনেকদিন আগেই বলেছিলাম যে তোমাদের সাথে আমি নতুন হেয়ার কালার শেয়ার করব। সো আজকে আমি ফাইনালি এই কালারটা ট্রাই করছি। আর এর আগে আমি ব্রাউন কালারই করতাম, বাট এই কালারটা আমি নতুন ট্রাই করছি। একজন আমাকে পার্সোনালি রেকমেন্ড করেছিল ইন্টেন্স রেডটা ট্রাই করার জন্য। লেটস সি আমার ওপরে কীরকম স্যুট করে এটা। আর তোমাদেরকে একটা প্রো টিপ দিয়ে দিই, যারা কালার করতে চাইছো ভার্জিন হেয়ারে, তারা প্লিজ দয়া করে যেদিন শ্যাম্পু করছো ঠিক তার পরের দিনই কালার করতে যেও না, তাতে হেয়ারটা ড্যামেজ হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তাই আমি বলবো, যদি তোমরা হেয়ার কালার করতে চাইছো বাড়িতে বসে, তাহলে শ্যাম্পু করার ঠিক 3 দিন কি 4 দিনের মাথায় যখন হেয়ারটা একটু অয়েলি হয়ে যাবে, তখন কিন্তু তোমরা হেয়ার কালার করতে পারো। বন্ধুরা, গার্নিয়ার এই রিচ ক্রিম হেয়ার কালার একদমই সম্পূর্ণ অ্যামোনিয়া ফ্রি, তাই এটা চুলে কিন্তু খুব একটা ড্যামেজ করে না। তবে হ্যাঁ, কালার একটু হলেও কিন্তু ড্যামেজ করে, কিন্তু যেটার মধ্যে অ্যামোনিয়া থাকবে সেটা কিন্তু চুলকে ধীরে ধীরে ড্যামেজ করে দেবে এবং চুলটা ধীরে ধীরে সাদা হয়ে যাবে। তাই আমি তোমাদেরকে অলওয়েজ সাজেস্ট করবো তোমরা অবশ্যই অ্যামোনিয়া ফ্রি হেয়ার কালার ইউজ করো। আমার ফোরহেডে যে কালারটা লেগেছিল সেটাকে আমি রিমুভ করে নিচ্ছি একটা ওয়াইপসের সাহায্যে এবং মাইসেলার ওয়াটারের সাহায্যে। এরপর আমি বার্ন করে এটাকে 30 মিনিটস রাখবো, অ্যান্ড 30 মিনিটস রাখার পর আমি মামা আর্থের রাইস ওয়াটার শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নেব। রিসেন্টলি আমি এটা ট্রাই করেছি বন্ধুরা, যেহেতু তোমরা জানো আমার ড্রাই হেয়ার আর ড্যামেজ হয়ে গেছে কালার ইউজ করে। তো চুলটাকে ভালো রাখার জন্য কিন্তু এই শ্যাম্পুটা আমি 100% রেকমেন্ড করছি। যাদের পার্লার ট্রিটমেন্ট করা রয়েছে, হেয়ার কালার রয়েছে, পার্মানেন্ট স্ট্রেটনিং, স্মুথনিং যাই করে থাকুক না কেন, তোমরা অবশ্যই কিন্তু এই শ্যাম্পুটা ট্রাই করতে পারো, কারণ এটার মধ্যে কোনো প্যারাবেন নেই, এসএলএস নেই, আর সব থেকে বড় কথা ডার্মাটোলজিক্যালি টেস্টেড। তাই এটা ডক্টর রেকমেন্ডেড প্রোডাক্ট। তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না। যাদের হেয়ার ফল হচ্ছে তাদের জন্য দারুণ। আর হ্যাঁ বন্ধুরা, আমি হেয়ারটাকে শ্যাম্পু করার আগে কিন্তু ভালো করে ডিকোম ওয়াটার দিয়ে ধুয়ে ফেলেছি, যাতে একটুও কালার না থাকে। কিন্তু মাঝখানে তোমাদেরকে একটু মনে হতে পারে যে বেশি লাল হয়ে গেছে, কারণ আমি একটু বেশি হেয়ার কালার ওই মাঝখানে আমি ইউজ করে ফেলেছিলাম। তো শ্যাম্পুটা আমি পুরো চুলে করে নিলাম, তোমরা দেখতে পেলে, এবং এটা ভীষণ ফোমি একটা টেক্সচার রয়েছে, ভীষণ ভালো তোমাদের চুলটাকে পরিষ্কার করে। কারণ তোমাদের চুলে যদি অয়েলও থাকে, যদি অয়েলিংও করে থাকো, তাহলেও কিন্তু এটা ভীষণ সুন্দর একটা ফোম ক্রিয়েট করে, কিন্তু তোমাদের চুলটাকে ওভার ড্রাই একদম করে না। বন্ধুরা, রাইস ওয়াটার কিন্তু আমাদের চুলে হেয়ার গ্রোথ হতে সাহায্য করে এবং আমাদের হেয়ারকে সফট এবং টেক্সচারটাকে স্মুথ রাখতে সাহায্য করে, ড্যামেজকে রিপেয়ার করে। আর তোমরা জানো কোরিয়ানরা কিন্তু নিজেদের স্কিন এবং হেয়ারের জন্য এই রাইস ওয়াটার ব্যবহার করে, অর্থাৎ চালের জল। তো আমার শ্যাম্পু করা হয়ে গেছে, আমি অফ ক্যামেরা পুরো চুলে শ্যাম্পু করে নিয়েছি। এরপর আমি মামা আর্থেরই সেম কন্ডিশনার ইউজ করছি, রাইস ওয়াটার কন্ডিশনার উইথ রাইস ওয়াটার অ্যান্ড ক্যারাটিন। বন্ধুরা, দুটো প্রোডাক্টেরই কম্বিনেশন যদি তোমরা ইউজ করো এই মনসুন সিজনে, তোমাদের অয়েলি স্ক্যাল্প বা ড্রাই ইচি স্ক্যাল্পের যদি প্রবলেম থাকে, যে কোনো হেয়ার টাইপের জন্য কিন্তু ভীষণ ভালো। আর যাদের হেয়ার ফলে প্রবলেম হয় ডিউরিং দিস সিজন, তাদের জন্য হাইলি রেকমেন্ডেড প্রোডাক্ট এটা। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই আউট করতে পারো। আমার তরফ থেকে কিন্তু আমি অলরেডি তোমাদেরকে সাজেশন দিয়ে ফেলেছি। তো এটার টেক্সচার তোমরা এবার দেখো কতটা ক্রিমি। আমি হাতের মধ্যে ভালো করে নিয়ে নিলাম এবং শ্যাম্পু করার পরে আমি মিডল পার্টিশন করে নিচ্ছি, পেছন থেকে আমার চুলটাকে সামনে নিয়ে আসছি, এবং আমি আমার জাস্ট চুলের ওপরে, ঠিক আছে, স্ক্যাল্পের দিকে যাব না। কন্ডিশনার লাগানোর নিয়ম তোমরা মোটামুটি সবাই জানো যে স্ক্যাল্পে কন্ডিশনার লাগাতে নেই। আর অনেকেই বলছো যে দিদি কন্ডিশনার লাগালে আমাদের চুলে হেয়ার ফলটা বেশি হয়, মানে হেয়ার ফল বেশি হয়। তো তাদেরকে আমি বলবো যে স্ক্যাল্পে, একদম স্ক্যাল্পের থেকে 5 আঙ্গুল ছেড়ে কন্ডিশনার সবসময় লাগাও, তাহলে দেখবে তোমাদের হেয়ার ফলের যে টেন্ডেন্সিটা রয়েছে সেটা চলে যাবে। আর হ্যাঁ বন্ধুরা, যাদের এক্সট্রিমলি হেয়ার ফল হচ্ছে তাদের জন্য কিন্তু অনিয়ন হেয়ার অয়েলের রেসিপি আমার চ্যানেলে শেয়ার করা রয়েছে। যদি তোমরা না দেখে থাকো তাহলে অবশ্যই চেক আউট করে নিও, আমি উপরে আই বাটন এবং ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। আর আমার হেয়ার কেয়ারেরও ভিডিও কিন্তু শেয়ার করা রয়েছে, তোমরা যদি না দেখে থাকো দেখে নিও। তো কন্ডিশনারটা আমি 5 মিনিট রাখলাম। 5 মিনিট রাখার পরে কিন্তু আমি আমার চুলটাকে ভালো করে ধুয়ে নিলাম। এরপরে আমি লাগাচ্ছি সেরাম।
লরিয়ালের এলসিভ অয়েল বেসড সেরামটা আমি ইউজ করছি বন্ধুরা। আমার প্রচণ্ড পছন্দের কারেন্ট ফেভারিট একটা সেরাম, যাদের ড্রাই ড্যামেজড হয়ে গেছে, ট্যাঙ্গল হয়ে যায় চুলে, তাদের জন্য এটা হাইলি রেকমেন্ডেড। সো নাও আমি তোমাদেরকে এবার বিফোর আফটার একটা ক্লিপ শেয়ার করছি, যাতে তোমরা নিজেরা ডিফারেন্সটা বুঝতে পারো। এটা কিন্তু কালার করার আগের হেয়ার তোমরা দেখতে পাচ্ছ, এটার মধ্যে ব্রাউন একটা টিন্ট তোমরা দেখতে পাবে, আর এর মধ্যে কিন্তু অলরেডি রেডিশ টিন্ট চলে এসছে। সো বন্ধুরা, আই হোপ আজকের এই ভিডিওটা তোমরা এনজয় করেছো। যারা কালার করতে চাইছো তাদের জন্য কিন্তু একটা ছোট্ট আইডিয়া আমি তোমাদেরকে দিয়ে দিলাম, তোমরা এইভাবে কালার করতে পারবে নিজেরা বাড়িতে বসেই। আমি কিন্তু চুলকে রাঙিয়ে তুলতে খুব ভালোবাসি, তাই আমি আজকে তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করে ফেললাম। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা অনেকেই এতদিন ধরে রিকোয়েস্ট করেছো যে আমার মেকআপ কালেকশনের ভিডিও দেখবে। আমি কলকাতার বাইরে থাকার কারণে আমি তোমাদেরকে দেখাতে পারছি না, আমি কলকাতা ফিরে ডেফিনেটলি শেয়ার করবো। প্লিজ সঙ্গে থেকো, দেখতে থেকো দেসি বং বিউটি। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল বাটনটাকে অবশ্যই হিট করে দিও, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন তোমরা পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। লাভ ইউ অল। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।